কোনো আর আলোচনা করা যাবে না, বিদায় শেষ করে দিই। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে পৃথিবীতে আর কোনো ইমানদার মানুষ নাই, আল্লাহওয়ালা লোক নাই, দুনিয়া থেকে সবাই আস্তে আস্তে বিদায় নিয়েছে। আল্লাহ বলবেন ইসরাফিলের মাধ্যমে, ইসরাফিল তুমিও সুর ফুঁকে দাও, আর সময় নাই, কারণ যেগুলো আছে ইন্না ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট অপদার্থ লোক, তাদের উপরে কিয়ামত কায়েম হবে, ওইগুলোর লোকের উপরে কিয়ামত। অর্থাৎ এক কথায় সারাংশ আপনাকে দিই, পৃথিবীতে আর থাকবে না। কিভাবে হবে? একটা আয়াতকে তরজমা করে আমি হাদিসের দিকে চলে যাব, লম্বা করছি না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুফিখা ফিস সূরি فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। رب العالمين যখন ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে যখন রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দেবেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখন আসমান এবং জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, একটা কেউ মানুষ হুঁশের মধ্যে থাকবে না। ইল্লা মান শাআল্লাহ, তবে যা আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। ওয়া সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আল্লাহ আবার একটা সুর ফুঁকবেন, আর ওই সুর ফুঁকার ফলে সবাই যেন কিয়ামতের মাঠে ধরবে, কেউ আর থাকবে না, একটা পোকাও যেন থাকবে না। এই জন্য থাকবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে গেছেন পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, একটা মানুষ অনুপস্থিত থাকবে না। অনেক লোক এখনো 100তে 100 লোক হাজিরই হয়নি, কেউ অনেকে বাইরে আছে, কেউ দোকানে বসে আছে, কেউ বাকি না আরো আড্ডায় গল্পতে মেতে আছে, কিন্তু 100তে 100 আমি আপনি কেউ যেন পারিনি। কিন্তু আল্লাহ যেদিন ইসরাফিলের মাধ্যমে সুর ফুঁকে দেবেন, সেদিনকে সবাইকে কিয়ামতের ময়দানে হাজিরি দিতে হবে। পরিস্থিতি খুব কঠিন, ভয়াবহ একটি জায়গা দাঁড়াবে। কিয়ামতটা হবে একদিন নয়, একদিন নয়, 1 মাস নয়, 10 মাস নয়, 50,000 বছর হবে একটা দিন। তো এই কিয়ামতের ময়দানটা কত পরিস্থিতি হবে, কত ভয়াবহতা জটিল ময়দান হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে যেন আমাদেরকে বলে দিয়েছেন। যখন পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু আর থাকলো না, সমতল হয়ে গেছে। ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া ফুরাকা কুরসাতিন লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে জমিনটাকে সমতল ভূমিতে, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করে দেবেন। ওয়া কুরসাতিন নাকি, এবং সাদা আটার খোলা রুটির মতন ময়দানকে চটিয়াল ময়দান বানিয়ে দেওয়া হবে। এক কথায় নিচু উঁচু বলে কোনো জায়গা থাকবে না, গাছপালা, পর্বত, নদী, নালা, খাল, বিল এগুলো একটাও কিছু থাকবে না, সম্পূর্ণ একটা সমান লেভেল করে দেওয়া হবে। আর কি করা হবে? সমতল ভূমি আল্লাহ বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে। বিষ্ণু বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, মানুষ কিয়ামতের দিন সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে,
ঘামতে থাকবে। কতটা ঘামতে থাকবে? 70 হাত পর্যন্ত গজিয়ে যাবে। বিশ্বনবী বলছেন তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। আল্লাহ রাসূল বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিয়ামতকে মাথার উপরে নিয়ে আসবেন, সৃষ্টির কাছাকাছিকে নিয়ে আসা হবে, এতটা নিকটবর্তী করা হবে যে সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এতটা কাছাকাছি করে দেওয়া হবে, 1 মাইল উপরে সূর্যটাকে করে দেওয়া হবে। তার মানে বুঝলেন 1 মাইল কত দূর? কেউ বলছেন আপনার কিনা সুলাকার সুরমা তানি যতটা 1.5 ইঞ্চি বরাবর, ওই বরাবর মাথার উপরে সূর্যটা থাকবে। শিক্ষিত সুধী মণ্ডলী, যারা আমরা সায়েন্স বিজ্ঞান নিয়ে যেন পড়াশোনা করে একবার বিবেচনা করেন, ভূগোল নিয়ে আমরা পড়াশোনা করে একবার বিবেচনা করেন, সূর্যটা কোথায় আছে দুনিয়া থেকে অপরে, সূর্যটা কোথায় আছে? তো বিজ্ঞানীরা বলছেন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল থেকে, 9 কোটি 30 লক্ষ মাইল থেকে এই সূর্যের আলো আমরা দুনিয়াতে পাচ্ছি। কিন্তু সেই দিন আল্লাহ সূর্যটাকে মাথার উপরে করে দেবেন, মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল সোলাকার। একবার আপনার সুরমাদানির কাছাকাছি যাকে বলা হয়, মাথার উপরে সূর্য হয়েছে। ফায়াকুনুন নাসু, বিষ্ণু বলছেন ফায়াকুনুন নাসু আলা কদরি মালিহিম ফিল আরাক। বিশ্বনবী বলছেন আমল অনুযায়ী মানুষ সেদিনকে যেন ঘামতে থাকবে, আমল অনুপাতে সেদিন মানুষকে যেন ঘামতে থাকবে। কারো কারো ঘাম হবে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত। আবার কারো কারো লাগামে পরিণত হবে কাঁধ বরাবর, কান বরাবর মানুষ যেন ঘামতে থাকবে। একবার গবেষণা করেন, এখনো বসে আছেন উপস্থিত জনগণ, আপনাকে বলছি একবার ভাবেন, বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কোথা থেকে দিয়েছে আলোটা? তো 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্যের আলোটা যেন আমরা গ্রহণ করছি। আপনি কি ভাবতে পারেন তো 9,30,00,000 মাইল দূর থেকে যদি সূর্যের তাপমাত্রা আপনি সহ্য করতে না পারেন, সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস 47 ডিগ্রি সেলসিয়াস এতগুলো তাপমাত্রার মধ্যখানে সামান্য 40-47 যদি ডিগ্রি সেলসিয়াস আপনার সহ্য হয় না, টেলির বাড়ি থাকা যায় না, ছাদের বাড়ি থাকা যায় না, এসি লাগাতে হবে, নইলে আরামের ঘুম হবে না। লাইন পালিয়ে গেলে আপনি জেনারেটরের ব্যবস্থা করেন, জেনারেটর ব্যবস্থা নাই, বাগানে গিয়ে একটু আরামায়েশ করেন না, একটু হাওয়াটা খাওয়াও, না হলে ঘামটাম হচ্ছে এটা আঁচল দিয়ে ঘামটাকে মুছে দেব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গরলা, উফাতান উরাতান গরলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যেন খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। কারো পায়ের তলে কোনো জুতা থাকবে না, কোনো স্যান্ডেল যেন থাকবে না, শরীরে কোনো পরন কাপড় থাকবে না, খাতনাবিহীন, খাতনা করা থাকবে না। এই হালাতে সেদিনকে মানুষকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। ভয়াবহ, খুবই কঠিন, এত জটিল হয়ে যাবে। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি কেমন করে সহ্য করবেন? অথচ দুনিয়ার সামান্য একটা কেরোসিন, সামান্য একটা কেরোসিনের তাপমাত্রা হতে পারে 1000 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি সেলসিয়াস একটা মোমবাতির তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি কেরোসিন ঢালেন, কেরোসিনতে এই তাপমাত্রা হবে 1300 ডিগ্রি সেলসিয়াস।